একদিন নাসির গাজী তার দরবারে বসেছিলেন। হঠাৎই কিছু লোকের আগমন ঘটল, যাদেরকে খুব পেরেশানি দেখাচ্ছিল। নাসির গাজী তাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন কিছু একটা বড় সমস্যা নিয়ে তারা এসেছে। শান্ত কণ্ঠে বললেন, বলুন কি হয়েছে, এত চিন্তিত কেন আপনারা? তারা বলল, হুজুর, আমাদের গ্রামে এক লোক আছে, সে নিজেকে খুব জ্ঞানী মনে করে। সে প্রকাশ্যে বলে বেড়ায় যে এই দুনিয়ার কোনো স্রষ্টা নেই। আকাশ, বাতাস, সূর্য, নদী সব এমনি এমনি সৃষ্টি হয়েছে। তার কথায় অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। নাসির গাজী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, সে শুধু নিজের নয়, পুরো গ্রামের ঈমান নষ্ট করার চেষ্টা করছে। এর একটা সমাধান দরকার। সেদিনই নাসির গাজী তাকে একটি চিঠি পাঠালেন। চিঠিতে লেখা ছিল, এই পৃথিবী, আকাশ, সাগর, মানুষ সবকিছুই এক স্রষ্টার সৃষ্টি। আল্লাহ ছাড়া কিছুই সম্ভব নয়। নাস্তিক লোকটি চিঠি পড়ে হেসে বলল, এত সহজ কথা দিয়ে আমাকে হারানো যাবে না। তাকে বলো প্রকাশ্যে সবার সামনে এসে তর্ক করুক। যে হারবে সে অন্যের কথা মেনে নেবে। এ কথা শুনে নাসির গাজী উত্তরে খবর পাঠালেন, ঠিক আছে, তবে তর্ক হলে তা সবার সামনে প্রকাশ্য সভায় হবে, যেন সত্যের আলো সবাই দেখতে পায়। অতঃপর নির্ধারিত দিনে গ্রামের মানুষ ভিড় জমালো। নাস্তিক লোকটি আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে বসে আছে, কিন্তু নাসির গাজীর কোনো খোঁজ নেই। সময় গড়াতে লাগলো। নাস্তিক তখন বিদ্রূপ করে বলল, আমার সাথে তর্কে আসার সাহস তার নেই, নিশ্চয় সে পালিয়ে গেছে। লোকজন কিছুটা চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই দূর থেকে দেখা গেল এক বৃদ্ধ সাদা জুব্বা পরা, হাতে লাঠি ধরে ধীরে ধীরে এগিয়ে আসছেন। লোকেরা চিনে ফেলল, নাসির গাজী আসছেন। সবাই আনন্দে চিৎকার করে উঠল। নাসির গাজী মঞ্চে উঠে বসলেন। লোকেরা জিজ্ঞেস করল, হুজুর, এত দেরি কেন হলো? তিনি হেসে বললেন, আর বলো না, আসার পথে এক বিশাল নদী দেখলাম, সেখানে কোনো নৌকাও ছিল না। তখন ভাবলাম কিভাবে পার হব। হঠাৎ দেখি এক গাছ দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, তুমি কি নৌকা হতে পারো? গাছটা আমার কথায় সাড়া দিয়ে নৌকা হয়ে গেল এবং আমাকে নদী পার করে এখানে এনে দিল। তাই একটু দেরি হয়ে গেছে। তখন নাস্তিক বলল, আপনি তো পাগল, গাছকে ডেকে কি নৌকা বানানো যায়? গাছ নৌকা হয়ে কাউকে নদী পার করাতে পারে? এটা কি সম্ভব? নাসির গাজী তখন মুচকি হেসে বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, গাছ একা নৌকা বানাতে পারে না, আর নৌকা একা কাউকে পার করাতে পারে না। কিন্তু তুমি কিভাবে বিশ্বাস করো এই বিশাল পৃথিবী, আকাশ, সাগর সবকিছু কি স্রষ্টা ছাড়া চলে? এটা কি সম্ভব? লোকটা থমকে গেল, তার মুখের হাসি মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, আমি কখনো এভাবে ভাবিনি। সত্যিই তো, এত কিছু এমনি এমনি হওয়া সম্ভব না। এখানে অবশ্যই একজন স্রষ্টা আছেন। চারপাশে নীরবতা নেমে এলো। তারপর একে একে মানুষ আল্লাহর প্রশংসা করতে লাগলো। নাস্তিক লোকটা মাথা নিচু করে বলল, আপনি আমাকে হারাননি, আপনি আমাকে চোখ খুলে দিয়েছেন। নাসির গাজী মুচকি হেসে বললেন, জোর করে কাউকে জেতানো যায় না, সত্য নিজেই পথ দেখায়। সেই দিন শুধু একজন মানুষের নয়, পুরো গ্রামের হৃদয় বদলে গেল।